শ্রাবণীর নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। শুভ সকাল জানিয়ে ভিডিওটা চোখে মুখে জল দিয়ে এইখান থেকেই শুরু করলাম। তো লেপ কাঁথা ছেড়ে যাই হোক শেষমেশ আপনাদের সামনে আসতে পারলাম। এই অনেকটাই বাপরে বাপ ঠান্ডা চারিদিকে সাদা কুয়াশার মতো ধোঁয়া ধোঁয়া উড়ে বেড়াচ্ছে। তো তারই মধ্যে সকালবেলা চোখ খুলেই তো আগে খাওয়ার চিন্তা, একজন খেয়ে যাবেন একজন নিয়ে যাবেন। তারই মধ্যে পাশের বাড়ির এক দিদি গান চালিয়ে দিয়েছেন, উনি ভীষণই সঙ্গীত প্রেমী। আজ যে তিল পোস্তটা না বাড়লে তো আর বড়াটা হবে না, তাই ঝপ ঝপ করে তিল পোস্তটা ভিজিয়ে নিয়ে বেটে ফেললাম। কড়াইটা গরম করে নিয়ে এক ডব পরিমাণ তেল দিয়ে তারপরে তিল পোস্ত বাটাটাকে নুন দিয়ে মিষ্টি দিয়ে ভালো করে একটুখানি মেখে নিয়ে ধিমে আছে একটু ভালো করে ভেজে নেব। সুপ্রভাত সুপ্রভাত, গুড মর্নিং। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা। ভিডিওটা যেমন সকাল থেকে চোখে মুখে জল দেওয়া থেকেই শুরু করে দিয়েছি, তো ভাবি কি তো করে দিলাম। আজকে বেতর শাক ভাজা, ফুলকপির তরকারি আর তিল পোস্ত দিয়ে একটু বড়া, যেহেতু আজকে স্যাটারডে। তো আজকে আকাশে রোদের জোরটা সেইভাবে নেই, একটু বেশ কুয়াশা কুয়াশা ভাব, মেঘলা মেঘলা ভাব, আর গা শিরশির করছে, মেঝেতে তো পা দেওয়া যাচ্ছে না, চটি পরে চলতে হচ্ছে। তো এইসব নিয়েই চলছে, বাপরে বাপ ভালো লাগছে না। কিন্তু আমার কোনো আজকে কাজ হয়নি, সকাল সকাল বেশ স্নানটা করে দিলাম, বেশ ভালো লাগছে। তো চলুন এবার আমি কাজকর্মগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে বাসন কোসন মাজা হয়নি, ওখানে বাচ্চুর প্যান্ট জামা কাচা হয়নি, আমার কাপড় চোপড় শুকোতে দেওয়া হয়নি। এবার বেশ কিছু আরও অন্য ধরনের সব কাজকর্ম করব, তো সেগুলো পরে করব। আগে বাসন মাজা কাচাকুচিটা করে নিই। কিন্তু হ্যাঁ, তার মধ্যে একটা কথা, এখানে প্রত্যেক দিন 8:30টায় কারেন্ট চলে যাচ্ছে, ঠিকমতো জল পাচ্ছি না, সেই জন্যেই আমার কাজকর্মের এত দেরি হয়ে যাচ্ছে। ভাগী পাওয়ার ব্যাঙ্কটায় ফোনে চার্জ ছিল না, ভাগী পাওয়ার ব্যাঙ্কটায় চার্জ দেওয়া ছিল, তাই চার্জ করে নিলাম। 60% চার্জ হয়ে গেছে, এবার আমার খানিকক্ষণ চলবে। তো কারেন্ট আসার আগে আমি সব কাচাকুচিগুলো কল থেকে জল পাম্প করে, টিউবওয়েল আছে বাড়িতে, তো সেগুলো করে নিই। চলুন। হ্যাঁ, তার মধ্যে ব্রেকফাস্ট করে ফেলেছি। ব্রেকফাস্ট কী করেছি জানেন? মায়াপুর থেকে যে কেক দিয়েছিল, কেকের প্রসাদ এনেছিল বাবি কিনে, সেই কেক আর একটুখানি চা খেয়ে নিয়েছি সুন্দর করে জম্পেশ করে। তো চলুন এবার কাজকর্মগুলো সেরে ফেলি। আশেপাশে সবাই আমাকে বলে, কি করে তুমি এত সামলাও, সেই কোন সকালে ওঠো আর কোন রাত্রি 11:30টায় শো, কী করে পারো গো তুমি। কেউ বলে দিদি, কেউ বলে কাকিমা, কেউ বলে যাই হোক যে যেমন বলে। তো একা হাতে সারা দিনটা এইভাবে চলা, সেই রাত্রি 11:30টা পর্যন্ত, খুবই মুশকিলের কথা। কিন্তু কি বলুন তো, আগেও আপনাদের বলেছি, এখনও বলছি, যে শরীরকে যেইভাবে চালাবেন শরীর সেইভাবেই আপনাকেও চালনা করবে। আপনি বসে যাবেন, আপনার শরীরটাও বসে যাবে। তাই সেইভাবেই আমি চলছি, চেষ্টা করছি। আর বাবির এই নাইটিটা 2 বছর আগেকার, জানেন তো, শুধু শুধু পড়ে আছে, নষ্ট করব, তাই জন্য নাইটিটা আমি পরে ফেলছি। বাসন মাজা হলো, কিন্তু জলের অভাবে আর কল পাম্প করতে পারছি না, ভালো লাগছে না। যা বাইরে শিশিরা নিয়ে হাওয়া দিচ্ছে, নখ ফুক যেন যেন কনকন ঝনঝন করছে, বাপরে বাপ। তো যাই হোক, শীতের কাজ শীত করছে, মানুষের কাজ মানুষ তো করে যাবেই, করতেই হবে, বাধ্যবাধকতা। প্রকৃতির যেমন নিয়মে একটার পর একটা চলে আসছে, শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত সবই সহ্য করছি, তেমনি সংসারের কাজগুলোও তো করতে হবে, এটাই বাধ্যতামূলক। তো বাচ্চুর জামা প্যান্টগুলোও কেচে ফেলেছি, নিজেরও কিছু জামা কাপড় কেচে শুকোতে দেওয়া হয়নি। তো চলুন এইবার এগুলো কেচে, এগুলো কাঁচা জামা কাপড়গুলো শুকোতে দিয়ে, এই দেখেছেন কিরম শ্যাওলা হয়েছে, যাতায়াত পথটা পর্যন্ত কিরম হয়েছে। এখানে গাছগুলো একটু বেশ কিছু কেটে দেবো, আর এই কলকে ফুল গাছটাকে একটু ভেঙে দেবো, জানেন তো, ভেঙে একবারে ছোট করে দেবো, বড্ড ঝাবড়ি ঝুবড়ি হয়ে আছে, এই ফেলে দিচ্ছি কেটে। এখন তো ফুল হবে না, কিন্তু এত এখানটা তুলসী মঞ্চটা চাপা পড়ে গেছে, যতক্ষণ বাড়িটাতে আছি ততক্ষণ তো আমরাই দেখবো বলুন, তা নয়তো কে দেখবে বলুন। যেখানে থাকবো, যেটা থাকবো সেটাই নিজের মতো করে ভেবে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে গাছিয়ে রেখে দিতে হয়। তুলসী মঞ্চটা পুরো চাপা পড়ে যাচ্ছে, জানেন।
বাপরে বাপ, এইটুকু ব্যাগে কত বড় গাছ, ভাবতে পারছেন? ভাবুন একবার। চুন বেশ কিছু ভাঙা হয়ে গেছে, একবারে গুছিয়ে ভেঙে দেখুন ফাঁকা হয়ে গেল। তো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, গাছটাকে একদম ভেঙে দিলাম, দেখেছেন তো? বাপরে বাপ, এবার পুঁই মেচুরি গাছগুলোকে টেনে ওদিকে পাঠিয়ে দেবো, এখানটা পুরো ফাঁকা হয়ে যাবে। আর অপরাজিতা গাছ, ফুল গাছ থেকে কাটতে পারছি না, যেহেতু দুটো একটা করে ফুল হচ্ছে। যেদিনই বাচ্চা আনতে না পারে গাছ থেকে তুলে নিয়ে সেদিনই আমার সাশ্রয় হয়। সাশ্রয় বলতে কি, মায়ের পায়ে তো দেওয়া যায়, যেমনই হোক, ফুল তো বটে বলুন। তো যাই হোক, এখানটা পরিষ্কার হলো। এইবার চলুন এখানে শ্যাওলাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। ব্লিচিং দিলেও পরিষ্কার হচ্ছে না, জানেন? দুদিন একদিন ব্লিচিংয়ের ইয়েতে থাকছে, কিন্তু ঘষে দিলে বেশ কিছুদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। চলুন আগে এবার এটা করে ফেলি। বাসনগুলো তো জল এলে ধোবো, কাচাকুচি এখন না হয়, কাল তো রবিবার, সানডে, সেই হিসেবে তো কালকে তো বাচ্চুবাবু অফিস যাবেন না, তখন জামা কাপড় না শুকলো কি না শুকলো কিছু এসে যায় না। কিন্তু তার আগে এখানটা আগে করে ফেলি, চলুন বসে বসে রোগড়ে ফেলি গাছের গাছের করে। কী অবস্থা হয়েছিল দেখেছিলেন? বাপরে বাপ অবস্থা, শরীর শরীর করে করে কিছু কাজকর্মই ঠিক মতো করা হচ্ছিল না। বাপরে বাপ, এই দেখুন আবার একটা এখানে ঝুলছে, তুলে দিতে হবে, বুঝেছেন? পরিষ্কার কি সুন্দর লাগছে দেখুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নেই বাবা, আংটিটা আবার খুলে পড়ে যায়। একেই তো আপনাদের বলা হয়নি, আংটিটা পেয়েছিলাম খাটের তলা থেকে। তো চলুন আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপর আবার আপনাদের কাছে আবার আস। চলুন এবার একটু ঘষো 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 করে দিই। এগুলোতে ঝাঁটা দিলে কিছুতেই যায় না, জানেন? ঝাঁটাতে হয় না, কি বিচ্ছিরি একটা যেন। এই জালটা দিয়ে খসে দিয়ে ধুয়ে দিলে একবারে সাদা হয়ে যায়। তারপরে এবার রাত্রে যদি একটু বাচ্চা ব্লিচিং দিয়ে দেয়, তাহলে তো আর কথাই নেই। এবার আমি একটুখানি পরিষ্কার করে নিই, তারপরে আবার আপনাদের কাছে আসছি। হাঁপিয়ে গেলাম জানেন তো, গাছগুলোকে ভাঙলাম, বাইরে গিয়ে ফেলে এলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, এখানটা পরিষ্কার করে দিলাম। কী অবস্থা হয়েছিল, খাটতে চাইলেও কি খাটতে পারি, শরীর দেয় না জানেন তো। তো চলুন, বাচ্চু জামা প্যান্ট শুকোতে দেওয়া হয়ে গেল। আর দেখেছেন এখানটা ঘষে কী সুন্দর পরিষ্কার হলো, দেখেছেন কি সুন্দর লাগছে। দেখুন তুলসী মঞ্চটা এখানটা কি সুন্দর ফাঁকা হয়ে গেছে, গাছপালা কি ভীষণ সুন্দর লাগছে। তো একটু 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 করে, শীতের বেলা তো কোথায় যেন, সে বলে না, মা ঠাকুমারা বলতেন না, শীতের বেলা আদুরে আদুরে চলে যায়, শীতের বেলা এই ছোটো দিনের বেলা, এই সময়ের সঙ্গে দৌড়াতে পারছি না, এই ছুটতে পারছি না। সত্যি করে এগুলো তত্ত্ব কথা না, এগুলো সত্যি কথা। তো শীতের বেলা কোন দিক দিয়ে সত্যিই চলে যায় বুঝতে পারা যাচ্ছে না। তার মধ্যে আবার এই শীত, আবার ওদের জন্যেই শিশিরানি হাওয়া, বাপরে বাপ। তো চলুন, একটুখানি খিদে পেয়ে গেল, একটা বিস্কুট আর একটুখানি কলা খাই। এখন খেতে তো অনেক দেরি, এখন ঘড়িতে বাজছে মাত্র 11টা 10। চলুন এবার বিছানা টিছানা পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেল। ওইখানে বালিশ দুটো, বাবির কুশান দুটোকে রেখে দিলাম। এইবার চাটপালাটা দিয়ে দিচ্ছি, দিয়ে গিয়ে একটু রোদে দাঁড়াবো। জানেন তো ঘরে থাকা যাচ্ছে না, এত আজকে আবার রোদের জন্যেই শিশিরানি হাওয়া, বাপরে বা, আর পারা যাচ্ছে না। এই চ চ, দরজাটাকে আগলে দারোয়ানের মতো বসে থাকবি, জানেন? একটুখানি কলা খেয়েছি তো একবারে সে ওনাকেও দিতে হবে, লাপিয়ে ঝাঁপিয়ে কোলে উঠে। এত হিংসুটে ব্যাটা আমার, জানেন? যা খাবো আমার ব্যাটাকে তাই দিতে হবে। তো ইনি খাবেনও না পরিষ্কার করে, ওই দেখুন একটুখানি ফেলে রেখে দিল। তো চলুন তুলে আবার ওনার মুখে করে দিয়ে আসি। আজের নেশায় কখনই যেন 12:30 বেজে গেছে। তো পুরোনো একটা সিরিয়াল দেখতে দেখতে বসে পড়েছি লাঞ্চ নিয়ে। আজকের তো মেনুগুলো আপনারা জানেন, কপির তরকারি আর শাক ভাজা আর একটু কড়াই পোস্ত। গুড ইভিনিং।
তো চুলটা বাঁধা হয়নি, ছাড়ানো হয়েছিল বিকেল থেকে। চুলটা ঝপঝপ করে বেঁধে নিই। আর জানেন তো বাবি আসবে না। বাবি আসবে না যেই বলেছে সঙ্গে সঙ্গে আমি হাঁড়ি বন্ধ করে দিয়েছি আজকে। এই কারণে হাঁড়ি বন্ধ। পাশের বাড়ি মিষ্টির কাছ থেকে বাচ্চুরার আমার জন্য রুটি নিয়ে নিয়েছি। মাঝে মধ্যে একটু এইভাবে রিল্যাক্স করতে হয়, বলুন। একদম হাঁড়ি বন্ধ হয়ে গেছে। আবার কাল সকালবেলায় চাপাবো, রুটি তরকারি যা দেবে ওই দিয়ে বাচ্চুরার আমার রাত্রে ডিনার হয়ে যাবে। কোনো ঝুট নেই, ঝামেলা নেই। তো চলুন চুল টুল বেঁধে নিই। ভাবি আসবে না। আর বাচ্চুর সময় মতো, যে সময় 9:30 9:45 আসে, ওই সময়ও চলে আসবে। তো মাঝে মাঝে এরকম হাঁড়ি বন্ধ করে দিতে হবে, দিয়ে খাবারটা অর্ডার করে খেয়ে নিতে হবে। বিশেষ করে এই শীতের রাত্রিরে। আর সারা দিন এই একা এইভাবে ছুটতে ছুটতে আর পেরে উঠছি না, জানেন তো। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আবার কাল আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। যদি ভালো লেগে থাকে আজকে ভিডিওটা, একটা লাইক কমেন্ট করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সদা সর্বদা হাসি খুশি আনন্দের মধ্যে থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম। গুড নাইট, ভালো থাকবেন।